দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীতে এক মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়। রাস্তার পাশে পড়েছিল তার মৃতদেহ এবং সেখান থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে, পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। শারীরিক নির্যাতন হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এবং এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। আরো একটি অগ্নিকাণ্ডের ঘটনা এবার হাওড়ার শালকিয়ায়। সেখানে গেঞ্জি তৈরির কারখানায় আগুন, পুড়ে ছাই হয়ে গেল কারখানার 3টি ঘর। আজ সকাল 11:30 নাগাদ কারখানাতে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, কারখানার সামনে থাকা ল্যাম্পপোস্ট থেকে আগুনের ফুলকি ছিটকে আসে ওই কারখানায়। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের চেষ্টায় আগুন পরবর্তীকালে নিয়ন্ত্রণে আসে। আগুন এতটাই বড় ছিল যে 3টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এটি হাওড়ার শালকিয়ার একটি গেঞ্জি কারখানা। সকাল 11:30 নাগাদ কারখানায় আগুন লাগে। গত কয়েকদিনে আমরা দেখেছি ইন্ডিগোর শয়ে বিমান বাতিল হয়েছে, যার জেরে যাত্রী হয়রানি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। আর এবার ইন্ডিগোর ম্যানেজারকে শোকজ করা হলো। শোকজ করলো ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। 24 ঘন্টার মধ্যে ইন্ডিগোর ম্যানেজারকে জবাব দিতে হবে। কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো না তা জানাতে নির্দেশও দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে শয়ে বিমান বাতিল হয়েছে এবং যে অচলাবস্থা তৈরি হয় তার জেরে আজও বহু বিমান বাতিল। কলকাতা বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ইন্ডিগোর 76টি উড়ান। আজও চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন যাত্রীরা। ইন্ডিগোর বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন তারা। আগে থেকে জানানো হচ্ছে না বলেও অভিযোগ যাত্রীদের, এবং বিমানবন্দরে এসে তারা জানতে পারছেন, এমনই দাবি করেছেন অধিকাংশ যাত্রী। কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে আমরা রয়েছি। আমার সঙ্গে রয়েছেন একজন বারাসাতের বাসিন্দা। আপনার ছেলের আহমেদাবাদ যাওয়ার কথা ছিল, কি পরিস্থিতি হয়েছে? ওই 3টের সময় ইন্ডিগোর টিকিট কাটা ছিল আগে, তো লাস্ট মোমেন্টে ক্যান্সেল দেখাচ্ছে। তারপরে এদিক ওদিক যোগাযোগ করার পরে কেউ সদুত্তর দিচ্ছে না। 2টো নম্বর দিয়েছে, সে নম্বর তো কল করে পাওয়াই যায় না। সামহাও পাওয়া গেল, জাস্ট একটা ভেক অ্যাভয়েড করার মতন একটা অ্যান্সার দিয়েছে। তো লাস্ট মোমেন্টে আজকে জানতে পারলো যে ক্যান্সেল হয়ে গেছে। তো প্রেডিক্ট করে আগে থেকে এয়ার ইন্ডিয়ার টিকিট কেটে রেখেছিল পরশুদিনকে। অনেক বেশি দামে 40,000 টাকায় কাটা, এখান থেকে বম্বে, আবার বম্বে থেকে আহমেদাবাদ। ডাইরেক্ট ফ্লাইটও নয়। আর ডাইরেক্ট ফ্লাইট যেগুলো আছে এবং শিডিউল টাইমে 70,000-80,000 রুপিস চার্জ করছে। গতকাল শোনা যাচ্ছে যে একটা ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে, ক্যাপিং করে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা টিকিটটা তার আগেই কাটা হয়েছিল, ওই জন্য 40,000 লেগেছে ওর। তাও ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এয়ারলাইন সংস্থাগুলো এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যাত্রীদের তো চূড়ান্ত হয়রানি, ভয়ঙ্কর হয়রান। শুধু তাই না, ব্ল্যাকমেইল করছে, সিচুয়েশনটাকে এক্সপ্লয়েট করছে। এটা গভর্নমেন্টের দেখা উচিত, কারণ 80% ফ্লাইট অপারেট করে ইন্ডিগো ডোমেস্টিকের, মানে এই কাইন্ড অফ মনোপলি। এই জন্য গভর্নমেন্টের উচিত যে অল্টারনেট কিছু রিসোর্স পাশাপাশি রাখা, যাতে কম্পিটিটিভ হয়, যারা এরা ব্ল্যাকমেইল না করতে পারে, এক্সপ্লয়েট না করতে পারে। তো এটা হওয়া উচিত। আপনার কি নাম? আমার নাম দেবীপ্রসাদ মজুমদার। আপনার ছেলে? আমার ছেলে যাচ্ছে আহমেদাবাদে যাবে, এখন 3টের সময় ফ্লাইট আছে, তো ছেলের সাথে দেখা করার জন্য আমি এসেছি। শয়ে উড়ান বাতিল হয়েছে। দেশ জুড়ে কয়েক হাজার যাত্রী হয়রানির শিকার হয়েছেন। যাত্রীরা বিমানবন্দরে এসে জানতে পারছেন তাদের প্লেন রিশিডিউল হয়েছে, কোথাও প্লেন ডিলেট কিংবা তাদের প্লেন বাতিল হয়ে গিয়েছে। তারা অভিযোগ করছেন তাদেরকে আগে থেকে কিছুই জানানো হচ্ছে না, যে কারণে তারা এই হয়রানির শিকার হচ্ছেন। তারা ক্ষোভে ফেটে পড়ছেন। ভোগান্তির ছবি কলকাতা বিমানবন্দরে কিন্তু পাল্টায়নি। আরো একজন যাত্রীর কথা বলবো। আপনি মুম্বাইয়ের জন্য যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন, কি ফেস করলেন? আমার আজকে 4:30 ফ্লাইট ছিল। কাল অবধি তো কিছুই জানতে পারিনি। ভোর সকালে একটা মেসেজ এলো কি ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। তারপর থেকে কনস্ট্যান্টলি ওদের রিচ। কখন এলো মেসেজ? ভোর 4টের সময়। তো আমি তখন ঘুমাচ্ছি, সকালে উঠে দেখি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে।
এবার আমার কালকে যাওয়াটা একান্তই দরকার, মানে পরশু ওখান থেকে আমার আবার বেরোনো আছে, অন্য ট্রিপ আছে। তো সেই নিয়ে মুম্বাই থেকে অন্য জায়গায় বেরোবো। তো সেই নিয়ে সকালে আমি অনেক চেষ্টা করলাম ওদেরকে রিচ করতে, কিছুতেই ওদেরকে রিচ করা যাচ্ছে না, সেটা একটা সবচেয়ে বাজে জিনিস। ইন্ডিগো হ্যাঁ, বারবার ওরা নিজের এআই অ্যাসিস্ট্যান্টের দিকে করে দিচ্ছে, কিন্তু ওখানে কোনো রেসপন্সই পাওয়া যাচ্ছে না। ফোনে প্রায় 1.5-2 ঘন্টা থাকার পর আমি না পেরে ভাবলাম এবার এয়ারপোর্টে এসে কথা বলবো। থ্যাঙ্কফুলি এয়ারপোর্টে এসে ফোনটা ফাইনালি লাগলো। তাতেও আমি ওনাদের বললাম কি আপনাদের যে ফ্লাইট অপশনগুলো দেখাচ্ছে তার মধ্যে কোনো একটা দিয়ে দিন। ওনারা বললেন কি না, ওগুলো আপনি জানেন না, ওই ইনফরমেশনটা ঠিক নয়, আজকে কোনো ফ্লাইটই যাবে না। আর কালকেও ইনফ্যাক্ট কবে বলছে আপনাকে? এই কিছুক্ষণ আগে বললো। যাওয়ার কথা কবে? যাওয়ার কথা আজকে 4:30 সময় ছিল, তো বলছে আজকে ফ্লাইট যাবে। আজকে কোনো ফ্লাইটই যাবে না বলছে। অলদো ওনাদের ওয়েবসাইট আর অ্যাপে ফ্লাইট দেখাচ্ছে, রিশিডিউল করার অপশনও দিচ্ছে, কিন্তু ওরা বলছে কি ওই ইনফরমেশন ভুল, আজকে কোনো ফ্লাইটই যাবে না। তো একটা ইনফরমেশন ডিসক্রিপেন্সি আছে আর কি। আর দিয়ে তারপরে কাল সকালে একটা ফ্লাইটে বললো, আমি জিজ্ঞেস করলাম ওটা কি যাবে, মানে সকাল 6টার, তো আমাকে আসতে হবে 4টের সময় উঠে। ওরা বলছে কোনো গ্যারান্টি নেই, এখন বলতে পারবো না, কোনো কমিট। পুরোটাই তো আনসার্টেন হয়ে গেল। আপনার পরশুদিন একটা শিডিউল জার্নি আছে, কালকে ভোরবেলা এসে আমাকে আবার ট্রাই করতে হবে, এয়ারপোর্টে দাঁড়িয়ে ট্রাই করতে হবে, আর কোনো অপশন নেই। ফলে বুঝতেই পারছেন যে যাত্রী ভোগান্তি একেবারে চরমে। কলকাতা বিমানবন্দরের ছবি আপনাদের দেখালাম, যেখানে শুধুমাত্র আজকেই 76টি উড়ান বাতিল করা হয়েছে। তবে শুধু কলকাতার ছবি তো এটা নয়, একই সঙ্গে মুম্বাই, চেন্নাই থেকে শুরু করে চণ্ডীগড়, দেশের সমস্ত বিমানবন্দরগুলিতেই একই ছবি, যেখানে একের পর এক ইন্ডিগোর বিমান বাতিল হয়েছে। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই ইন্ডিগোর ম্যানেজারকে শোকজ করা হয়েছে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন শোকজ করেছে তাকে, এবং 24 ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে হবে। উপযুক্ত ব্যবস্থা, কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো না তা জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পরমপ্রীত গ্রেওয়াল, তার পরিবারের একজন সদস্যকে চণ্ডীগড়ে যাবেন, কলকাতা বিমানবন্দরে ছাড়তে এসেছেন। কি পরিস্থিতি একটুখানি কথা বলে নেব। এই যে এয়ারলাইন্স সংস্থাগুলো, ইন্ডিগো স্পেশালি, যে এত ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, কি সিচুয়েশন এখন খুবই খারাপ, কেন কি এটা 3rd টাইম রিস্কেজুল হলো। আর তারপরে এখন যদি আমি একটা ওয়েডিংয়ের জন্য যাচ্ছি, একটা ওই ডেটটা তো চেঞ্জ হবে না, তো ওটার জন্য এখন অন্য যদি আমি ফ্লাইটে যদি টিকিট কাটতে যাই, এখন ওরা প্রাইসিং ডাবল করে দিয়েছে, ডাবল থেকেও বেশি করে দিয়েছে। যেটা একটা সাধারণ টিকিট আই ওয়াজ গোনা বি এবল টু গেট ইট ফর 10,000, আই এম পেইং অ্যাবাউট 30-35,000 ফর দ্য সেম ফ্লাইট। ইন্ডিগোর তো ম্যাক্সিমাম ফ্লাইট ডোমেস্টিকে অপারেট করে, তো এগুলো ক্যান্সেল হওয়ার জন্য তো যারা যাত্রী প্যাসেঞ্জার্স তারা তো অনেক হ্যারাসমেন্টের ফেস করছে। লট অফ হ্যারাসমেন্ট, অনেক হ্যারাসমেন্ট, এটা তো অফিস দেখাই যাচ্ছে। কেন কি এটা সবাই তো ডিপেন্ডেন্ট, 65% to 70% ইজ ইটস ইন্ডিগো ফ্লাইটস অ্যাজ এ ডোমেস্টিক, and around 30-35% is around for other airlines. So I think it's a big harassment, and they should be held accountable for this, and they should be looking at the customers first. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।